গতকালকে কেনাকাটা শেষ করে আজকে আবারও চলে আসছি ভাগ্নির জুতা কেনার জন্য। ওর কেনাকাটা মনে হয় শেষই হচ্ছে না, সবচেয়ে বড় কথা ওর পছন্দই হচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি। আমিও সবসময় দোয়া করি আপনারা আপনাদের ফ্যামিলি পরিজন নিয়ে অনেক ভালো থাকেন, অনেকটাই সুস্থ থাকেন। আর বলবো আমাদের কেনাকাটা মনে হয় শেষই হচ্ছে না, আপনাদের কি হচ্ছে সেটাও জানাবেন। আমাদের মতো আপনারা কি প্রতিনিয়তই কি এরকম মার্কেট করছেন কিনা। আর এই ভিডিওটা কিন্তু ছিল রমজানের আগে, এখন ভয়েস দিচ্ছি রমজানের পরে, কারণ এত পরিমাণে ভিডিও হয়ে গিয়েছে যেগুলা আমার পোস্ট করতে করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। ভিডিও এডিট করা, তারপর সেগুলো হচ্ছে ভয়েস দেওয়া, অনেক সময়ের ব্যাপার, যার কারণে একটু সময় লেগে যাচ্ছে। একটা দিন শেষ করছি শুধু ড্রেস কিনে, আর আজকে শুরু করছে আবার জুতা দিয়ে। জুতা কিন্তু গতকালকেও দেখে এসেছি, তার পছন্দ হয় না, আজকে আবার জুতা দিয়ে শুরু করছে। আর জুতা দেখতে 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 এই পর্যন্ত সব পার হয়েছে, ইভেন 2টা মার্কেট আমাদের ঘোরা হয়েছে জুতা দেখতে দেখতে, সাবারও শেষ করেছি। এমনকি নবীনগরও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আমাদের জুতা দেখা। তারপরে অবশ্যই তার পছন্দ হয়েছে, আমরা কিন্তু জুতা কিনতে সক্ষম হয়েছি। যাই হোক, সেই দুঃখের কথা না হয় নাই বলি, এখন আসি আসল কথায়। তো আমাদের তো মার্কেট টার্গেট করা সবকিছু শেষ, এখন আমি চলে আসছি বাসায়। বাসায় এসে কিন্তু আমার ইফতারির সবকিছু তৈরি করতে হবে। আমি কিন্তু সবকিছু তৈরি করে নিচ্ছি, পেঁয়াজু বানিয়ে নিচ্ছি, যা যা করা সবকিছু করে নিচ্ছি। এদিকে আমার কে কেমন আছেন জানি না, আমি বয়সটা যদিও দিচ্ছি তো বললামই ঈদের অনেক পরে। আর এখন যে গরম সবাই জানেন, প্রায় 42 ডিগ্রি গরম এখন, আর 45 ডিগ্রিও চলে মাঝে মধ্যে। তো যাই হোক, এই গরমে জানি না কে কেমন আছেন, প্রত্যেকটা মানুষেরই অবস্থা খারাপ, বাংলাদেশেরই অবস্থা খারাপ। আসলে আমি আগে পরে এরকম দেখি নাই, এত গরম গরম দেখেছি বাট এরকম গরম আগে পরে দেখি নাই। এগুলো নাকি আসলে আজাব নাকি আল্লাহ এইভাবেই দেয়, গরম দিয়ে, পানি দিয়ে, বৃষ্টি দিয়ে, সবকিছু দিয়ে। এগুলো আসলে আমাদের মানুষেরই হাতের কামাই, কিছুই বলার নাই। তারপরও আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব এবং আরজি জানাবো যে আল্লাহ তুমি আমাদের রহমত করো, আমরা তোমারই তো বান্দা, তোমাদেরই তো সন্তান। একটা মা যেমন তার সন্তান যতই খারাপ থাক তারপরও তাকে কিন্তু চোখে হারায়, ফেলে দিতে পারে না। তো আমরা যেহেতু তোমার বান্দা, তুমি আমাদের একটু রহমত করো, একটু বৃষ্টি দাও। একটু বৃষ্টি হইলে হয়তো পৃথিবীটা একটু শান্ত হবে, বা আমাদের বাংলাদেশটা একটু শান্ত হবে। যে গরম পড়েছে এটা নাকি সৌদি আরবকেও হার মানাইছে, সৌদি আরবেও নাকি এগুলো নর্মাল থাকে, আর সেটাই এবার বাংলাদেশে শুরু হয়েছে। তবে আল্লাহ তুমি আমাদের একটু রহমত করো, আমাদের একটু বাঁচাও, আর কি বলবো, এছাড়া তোমার কাছে কিছুই চাওয়া নেই। আমরা সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাদের একটু রক্ষা করো, আমাদের এই আযাব থেকে মুক্তি করো। তুমি যদি আমাদের না দেখো আমাদের কে দেখবে? আল্লাহ তুমি আমাদের একটু দেখো, একটু আমাদের প্রতি দয়া করো। আল্লাহ তুমি আমাদের এই আযাব থেকে একটু মুক্তি দাও। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি আমার কিন্তু ইফতারের কিন্তু আয়োজন করা সবকিছু শেষ। এরপরে হচ্ছে ইফতারের আয়োজন করে তারপর হচ্ছে রাতের রান্না বাড়া শুরু করে। কিছু তো আসলে ভিডিও ধারণ করা যায় না, সময় হয় না। তো আমাদের ইফতারি কিন্তু করা শেষ, তারপরে হচ্ছে রাতের খাবার দাবারও মোটামুটি আমাদের করা শেষ। তো আমরা এখন হচ্ছে যা যা আছে এগুলো খেয়ে নিব, রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি। আর সবাইকে কি বলবো, আপনারা বেশি বেশি লেবুর পানি খাবেন এই গরমে, আর সুস্থ থাকার চেষ্টা করবেন, বেশি বেশি পানি খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।